চাল, ডাল, সবজি, তারপর হচ্ছে ডিমের কুসুম, ঘি, দুধ যা ইচ্ছা তাই আমরা মিক্সড করে বাচ্চাদেরকে দিচ্ছি। এটা কিন্তু ঠিক না। গরমে শিশুদের ক্ষেত্রে আসলে কি খাবার জরুরি তার চাইতেও বড় কথা প্রত্যেকটা শিশুর বয়সভেদে খাবারগুলো আলাদা থাকে। এখন 6 মাস পর্যন্ত যেই বাচ্চারা তাদের কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হয় এবং এই শব্দটা হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না। এটা হচ্ছে মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল। তাহলে ওই 6 মাস বাচ্চা কতটুকু সুস্থ থাকবে, কতটুকু পুষ্টি উপাদান পাচ্ছে, এটা একান্তই মায়ের উপর নির্ভর করছে। মা যতটা সুস্থ 6 মাস পর্যন্ত তার বাচ্চাও ততটাই সুস্থ থাকবে। এখন এর পরে যদি আমরা কথা বলি 7 মাসের পর থেকে 7 থেকে 2 বছর পর্যন্ত যে বাচ্চারা তাদের কিন্তু মায়ের খাবারটা ধীরে ধীরে কমতে থাকে, মানে মায়ের কাছ থেকে গ্রহণ করা খাবার, হ্যাঁ, এটা ধীরে ধীরে কমতে থাকে এবং বাড়তি খাবার ধীরে ধীরে বাড়তে থাকে। এখন এই যে বাড়তি খাবার সেটাকে আমরা বলছি পরিপূরক খাবার। এই খাবারটা চুজ করতে হবে খুব ভালো করে। চাল, ডাল, সবজি, তারপর হচ্ছে ডিমের কুসুম, ঘি, দুধ যা ইচ্ছা তাই আমরা মিক্সড করে বাচ্চাদেরকে দিচ্ছি। এটা কিন্তু ঠিক না, কারণ সে হজমটা ঠিকমতো করতে পারবে না। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এই 2 বছর পর্যন্ত আমি বলবো পরিপূরক খাবারের জন্য একটু অভিভাবকদেরকে সচেতন হতে হবে যে আমার বাচ্চাকে আমি একটু করে একটা নতুন খাবারের সাথে কমপক্ষে 3 থেকে 4 দিন অভ্যেস করাবো। তার বডি কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা দেখে দেন আমি খাবারটা সিলেক্ট করব। আর এর পাশাপাশি 2 এর পরে অর্থাৎ 3 থেকে এর পরের যে বাচ্চারা তাদের জন্য একটু পর্যাপ্ত পরিমাণে ঘুমটা ভীষণভাবে দরকার এবং পানিটা বাচ্চারা খাচ্ছে কিনা সেটা ভালো করে চেক করতে হবে। এবং এর পাশাপাশি খাবার যা সাধারণত বাচ্চারা খেয়ে থাকে সেটাই হোক, তবে বাচ্চা যেহেতু অনেক ভালো করে বুঝে তার কি উচিত না উচিত পছন্দ, আর এখন তো ডিভাইস সবার হাতে হাতে, তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছে এখনকার বাচ্চারা, যেটা চায় সেটাই লাগবে, নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে। এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি অভিভাবকরা একটু সচেতনতার সাথে এই জিনিসগুলো দেখতে হবে যে বাচ্চার কিছু বৈশিষ্ট্য এখনই কিন্তু ধারণ করার সময়। এবং এই খাবারের ক্ষেত্রেও এগুলো আমরা দেখি যে যেই বাচ্চারা একটু ধৈর্য হারিয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না, তারাই কিন্তু খেতে চাচ্ছে না, তারাই বাবা মার কোনো কথা শুনছে না, কিছু একটা চাইলে এটা না দেওয়া পর্যন্ত কান্নাকাটি করছে। সুতরাং এই জায়গাটাতে কিন্তু খাবারটা খুব ইম্পর্টেন্ট। এখন অনেকে কমপ্লেন করে খাচ্ছে না, খেতে চাচ্ছে না, বাচ্চা মানুষ তো তাকে আগ্রহটা বাড়াতে হবে, খাবারের প্লেটটা চেঞ্জ করতে হবে, বারে তাকে নতুন ধরনের খাবারের প্লেটে খাবারটা সুন্দর করে পরিবেশন করে দিতে হবে যেন বাচ্চাটা খাওয়ার জন্য একটু আকৃষ্ট বোধ করে। এভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তবে খুব মুখরোচক খাবারটা না দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যকর খাবারটাই বাচ্চাদেরকে খাওয়াতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।